للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا صدق الله مولانا العظيم নেত্রকোনা খালিয়াজুড়ি সাতগাঁও এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে মাগরিবের নামাজের পর কোরআন হাদিসের কথা শোনার জন্য এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। ঢাকা শহর থেকে খালিয়াজুড়ি অনেক দূর, একেবারে প্রত্যন্ত অঞ্চল, অজপাড়া গ্রাম। এখানে আসার পর এই মাদ্রাসা এবং ছাত্রদের কোরআনে কারিমের তেলাওয়াত শুনে দিল থেকে খুব আনন্দিত যে আল্লাহ পাক এই অজপাড়া গ্রামে এত সুন্দর একটা কোরআনের প্রতিষ্ঠান করে দিয়েছেন। আল্লাহ তাআলার খাস মেহেরবানি। আমি দোয়া করি আল্লাহ পাক কিয়ামত পর্যন্তের জন্য এই মাদ্রাসাকে কবুল করে নেন। কিন্তু আসার সময় আসরের নামাজের পর গোবিন্দশ্রী বাজার মসজিদে কিছু বয়ান করেছিলাম। বয়ানের পর এখানের উদ্দেশ্যে যখন রওনা করেছি, রাস্তাঘাটে অনেক মানুষ দোকানে বসে গান বাজনা শুনতেছে। তখন গাড়িতে বসে বসে আমি চিন্তা করছি, এই অজপাড়া গ্রামে দ্বীনের দাওয়াত, আল্লাহর কথা, কালিমার কথা, কোরআনের কথা যেইভাবে পৌঁছার দরকার ছিল ওইভাবে পৌঁছে নাই। কিন্তু নাফরমানির আওয়াজ ঘরে ঘরে পৌঁছে গেছে, যার কারণে বাজারের প্রায় প্রত্যেকটা দোকানে টেলিভিশন এবং রাস্তা দিয়া চলার সময় গানের আওয়াজ খুব ভাবে চলছে। কোন নিয়ন্ত্রণ নাই, ভয় নাই, আল্লাহর ভয় নাই। ঢাকা শহরে আমরা থাকি, সেখানে খারাপ আছে অনেক, কিন্তু হাটে ঘাটে বাজারে এত জোরে গানের আওয়াজ আপনারা কখনো গেলে খুব কমই পাবেন। আছে মানুষ গুনাহ করে, কিন্তু এত জোরে জোরে গান বাজনা এরকম হয় না যেমন আপনাদের হাটঘাট বাজারে আসার সময় শুনলাম। এবং এটাকে মানুষ কোনো খারাপ কিছু মনে করতেছে না। কি বলে?
কিছু খারাপ, এটা যে গুনাহের কাজ এরকম কিছু মনে করতেছে। মসজিদে নামাজের সময় নামাজ পড়তেছে, দোকানে টেলিভিশন চলতেছে, সেখানে গিয়ে বসতেছে, অথচ নামাজ পড়ে গেল। আসরের নামাজ পড়ে দোকানে গিয়ে বসলো, চা খাইলো, গান চলতেছে, টেলিভিশন চলতেছে, দেখলো। মাগরিবের সময় হইল, উঠা ওযু করে মাগরিব নামাজ পড়ে গেল। আসর এবং মাগরিবের মাঝখানে টেলিভিশন এবং গান বাজনা যে দেখলো, এটা কিছু মনে করলো না। আপনারা এখানে যেহেতু থাকেন, বলেন ঠিক বলছি কিনা? কেন? আমি আজ থেকে কয়েক বছর আগে মালয়েশিয়া একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে বসেছিলাম এক বাসায়, তো বারান্দায় বসে আছি। সকালবেলা দেখলাম একটা হিন্দু বয়োবৃদ্ধ, মানে কাঁপে, চলতে চলতে কাঁপে এরকম, হাতে একটা ব্যাগ, শর্ট প্যান্ট পরে, শর্ট প্যান্ট বুঝেন তো না, হাঁটুর উপরে একটা শার্ট গাও দেওয়া, হাঁটুর উপরে একটা শর্ট প্যান্ট পরে কোথাও যাইতেছে। আমি আল্লাহর এই বান্দাকে দেখে বৈশা বৈশা একটা চিন্তা করলাম, আমাদের দেশের যুবকরা কেউ কেউ শর্ট প্যান্ট পরে, খাহেসাতের টাকা যায়, নফসানিয়াতের টাকা যায়, নিজের জন্য ফ্যাশন মনে করে যে আমি এটা পরলেই মনে কিছু হলাম, এরকম মনে করে শর্ট প্যান্ট পরে আপনাদের আমাদের ছেলেরা, যুবকরা। তো স্বাভাবিকভাবে বিবাহ শাদী বা বয়সটা একটু মধ্যম বয়সে চলে গেলে, আর ওই সময় তো তার শরীরে সেই আমেজ নাই, তখন সে আর শর্ট প্যান্ট পরে না। আমি বসে ভাবলাম, এই লোকটা প্রায় 60-70 বছর বয়স, সে কেন শর্ট প্যান্ট পরছে? তার তো মনের মধ্যে সেই খায়েশাত, নফসানিয়াত, যৌবনের তাড়না নাই, ফ্যাশনের তাড়না নাই, কেন পড়ছে? বুঝছেন প্রশ্নটা? দিলে দিলে ভাবতেছিলাম। তখন আমার ভেতরে একটা উত্তর আসছে। উত্তর হলো, এই শর্ট প্যান্ট পরা যে খারাপ, এই বুঝটা তার মধ্যে নাই। ঠিক কিনা বলেন? বুঝটা যদি থাকতো, তাহলে এই বয়সে তার তো যৌবনের তাড়না নাই, ফ্যাশনের, কাকে ফ্যাশন দেখাবে? সে তো বয়স হয়ে গেছে, তাহলে আর সে এই শর্ট প্যান্টটা পরত। এটা খারাপ, এই ইলম, এই দাওয়াত তার কাছে পৌঁছে দেয়। ঠিক ভাই ও দোস্ত, টেলিভিশন দেখা খারাপ, গান শোনা গুনাহ, এই কথাটা আমাদের দিলে বসে নাই। ঠিক কিনা বলে? যদি দিলে বসতো, তাহলে যে লোকটা নামাজ পড়লো, সে গিয়া টেলিভিশনের সামনে বসতো না, সে গিয়া গান যেখানে হয় সেখানে গিয়া বসতো না। নামাজ পড়ছে কেবল, সে আবার কেন খারাপ কাজটা এখনই করবে? আবার কিছুক্ষণ পরে মাগরিবের নামাজটা পড়বে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল, আপনাদের এই জোপাড়ায় আসার সময় মোড়ে মোড়ে যে সমস্ত দোকান বাজারে যেভাবে গান বাজনা শুনলাম, তখন এর দ্বারা আমার মনের ভিতরে খুব আফসোস আসছে যে আল্লাহর দ্বীনের দাওয়াত, কোরআনের হেদায়েত, কোরআনের নূর এই অজপাড়া গ্রামে পৌঁছে নাই, অথচ নাফরমানির আওয়াজকে শয়তান পৌঁছায় দিয়েছে। ঘরে ঘরে টেলিভিশন, ঘরে ঘরে নাচ গান, দোকানে দোকানে নাচ গান চলছে। বেহায়াপনা পোশাক আদিতে সুদ ঘুষ ঘরে ঘরে পৌঁছে গেছে। আমার ভাইও যে দোস্ত, বাবাজিরা, এভাবে যদি আমরা চলতে থাকি, গান বাজনা, সুদ ঘুষ, পর্দা, বেহায়াপনার মধ্যে যদি আমরা চলতে থাকি,
তাহলে কিন্তু কবরে উত্তর দেওয়ার সুযোগ থাকবে, খুব কঠিন হালাত আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি কোন পর নারীর দিকে দেখবে খাহিশাতের সাথে, কুনজর দিবে। পর নারীকে দেখাটাই একটা কুনজর, এটা আবার আলাদা করে কুনজর আর সুনজর নাই। পর নারীকে পর্দা ছাড়া দেখা এটাই কুনজর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন সুব্বাত ফি আইনাইহি আল-আনাকু ইয়াওমাল কিয়ামাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন ব্যক্তি যদি পর নারীকে দেখে, আল্লাহ পাক কাল হাসরের দিন তার চোখের মধ্যে জাহান্নামের আগুনে সীসা পোড়াবে, জ্বালাবে, জ্বালায়া এটা তার চোখের মধ্যে ফোঁটা ফোঁটা করে ঢেলে দেবে। তো যে ব্যক্তির কাছে হাদিস পৌঁছল, সে তো টেলিভিশনের সামনে বসবে না, ভয়ে আরে মারা যাওয়ার পরে কবরের মধ্যে, আখিরাতে, পরকালে আমার চোখের মধ্যে এরকম আগুন ঢেলে দিবে, কিভাবে সহ্য করব, ওই ভয়ে সে টেলিভিশনের সামনে বসবে না। আর যেহেতু আমার এই হাদিস জানা নেই, ভয় নাই, এই জন্য নামাজ পড়ে টেলিভিশনের সামনে বসতেছি। আমি আজকে এই মজলিসে আপনাদের কাছে অনুরোধ করব, আমরা কি নিয়ত করতে পারি না যে ইনশাআল্লাহ আমরা টেলিভিশন এবং গান বাজনা, টেলিভিশন দেখব না, গান বাজনা শুনবো না? নিয়ত করতে পারি না ভাই? যেই দোকানে টেলিভিশন চলতেছে সেখানে গিয়ে বসবো না। একান্ত যদি যাওয়াই লাগে, কথার কথা নিচের দিকে তাকায়া তাড়াতাড়ি কিছু কিনা ওখান থেকে ভাইয়া বৈশা থাকা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নামাজি ভাইরা, আল্লাহ পাক যাদেরকে নামাজ পড়ার তৌফিক দিয়েছে, তারা এই শরীর নিয়ে, এই চোখ নিয়ে, এই অঙ্গ নিয়ে, হাত পাও নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির দিই, ওই চোখ নিয়ে আবার আল্লাহর নাফরমানির সামনেও বসবো, অনেক বড় অপরাধ। এই জন্য আপনাদেরকে আমার অনুরোধ, কি লাভ, কথার কথা, ওই আসলে লাভের জন্য না, খায়সাতের জন্য না, অভ্যাস বসে রইলাম, না না, বসা যাবে না ভাইরা, বাবাজিরা, বসা যাবে না। নিজের ঈমানকে হেফাজত করেন, আমলকে হেফাজত। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াত পড়েছি, আয়াতের একটা অংশ, একটা টুকরা, এখান থেকে শিক্ষণীয় দুইটা কথা বলবো। আল্লাহ কি বলেছেন আগে এটা শুনেন। আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তারা ঈমান আনে, মানুষ, দুনিয়ার মানুষ যদি ঈমান আনে সাহাবায়ে কেরামের ঈমানের মতো, আমাদের ঈমানটা যদি হয় কাদের ঈমানের মতো? সাহাবীদের ঈমানের মতো। সাহাবীদের ঈমানের মতো, আল্লাহ পাক বলেন তোমরা সঠিক পথ পেয়ে যাবে। যেমন কথার কথা, আপনি এই একটা মোবাইল দেখা পছন্দ হয়েছে, বাজার নিয়ত করছেন আমিও আমার একটা মোবাইল কিনবো, তখন ওই ভাইকে মোবাইলওয়ালাকে নিয়ে যায়, ভাই তোমার মোবাইলটা নিয়ে আসো, দোকানে গিয়ে আমি দেখবো এটার মতো কিনা। এক দোকানে গেছে, গিয়ে দেখছে ওই দোকানের মোবাইলগুলো লাইরা দেখে, না এটার, না না এটার মতো হয় নাই। দোকানদার বলে ভাই একই, না যতই বলে এক, আমি তো দেখতেছি এক না, তো কিনে না, না কিনে আরেক দোকানে তালাশ করে, আরেক দোকানে তালাশ করে, কেন এটা আমার পছন্দ হয়েছে, এটার মতো যেখানে আছে আমি খুঁজে বের করব, করে কিনা? আমার মা বোনরা একজনের শাড়ি কাপড় দেখা পছন্দ হয়েছে, বাস এটার মতো কিনতে হবে, দাম যাই হোক। আপনি যেরকম আপনার একটা বস্তু পছন্দ হয়ে গেলে এটার মতো তালাশ করেন, ঠিক আমার আল্লাহরও সাহাবীদের ঈমান পছন্দ হয়ে গেছে। এখন আল্লাহ পাক তালাশ করবেন, এই তোমার ঈমানটা সাহাবীর ঈমানের মতো কিনা দেখি। আল্লাহ পাক এখন মতো তালাশ করবে।
তো যার ইমানটা সাহাবীদের ইমানের মতো হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহর পছন্দের হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সাহাবীদের ইমানটা কেমন ছিল? লাল না কালো? কথার কথা। তাহলে না আমি আমার ইমানটা সেমন বানাবো? জানতে পারলে এক্ষেত্রে অনেক কথা আছে। আমি দুইটা কথা, অনেক কথা বললে বোঝাও কঠিন, আমল করাও কঠিন। বেশি বলবো না, দুইটা বলবো। আমল করার জন্য চেষ্টা করবেন কি ভাই? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এক নাম্বার হলো, সাহাবীদের ইমানের হালাত ছিল এই, তারা ইমান আনার পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ার পর থেকে যখনই শুনছেন এটা গুনাহ, ওইটা আর করেন সেটা আর করেন না, এটা খারাপ, এটা করবো না। যে কোনো বিষয় আমার নবী বলছেন যে এটা গুনাহ, ছেড়ে দিয়েছেন। কেন? আমি তো ঈমান আনছি আল্লাহর উপরে, নবীর উপরে। তো নবী যেটা পছন্দ করে এটা আমরা করবো কেন? লাখ টাকা দিয়েও তারা ওই কাজটা, আর কেউ যদি তাদেরকে বলছে 1 লাখ টাকা দিব তুমি এই কাজটা করবো না, না না করবো না, ঈমান আনছি আবার কেন এই কাজ করবো? বলে তোমাকে এই দেশের প্রেসিডেন্ট বানায় দিব, ক্ষমতা দিব, এই দিব সেই দিব। যদি দেখছে যে না এটা আল্লাহর পছন্দের না, বলে দরকার নেই আমার এই ক্ষমতার, দরকার নেই আমার এই পদের, দরকার নেই আমার এই ওহদার, দরকার নেই আমার এই চেয়ারের। কেন? এই চেয়ার আল্লাহ পছন্দ করে না। কথার কথা, আল্লাহ যেটা পছন্দ করে না, নবী যেটা পছন্দ করে না, সাহাবীরা ঈমান আনার পরে ওই কাজটা তারা কখনোই করে নাই। এটা ছিল তাদের ঈমান। ঠিক আছে না? তো ভাই, আপনারা যেহেতু বলছেন যে আমরা চেষ্টা করব আমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো বানাইতে, তা আপনারাও নিয়ত করেন যে গুনাহ ছেড়ে দেওয়ার। বলেন ইনশাআল্লাহ। আমরাও চেষ্টা করব যে না না, যেটা গুনাহ আমি এটা করব না। চাই এতে আমার কথার কথা অর্থনৈতিক লস হোক, যা আমাদের ক্ষতি, বাহ্যিক ভাবে যদি দেখি এই কাজটা হুজুর আমি যদি এনে মিথ্যা কথা না বলি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, হোক ক্ষতি, তারপর আমি নাফরমানি করব না, আমি গুনাহ করব না। কারণ সাহাবীদের ঈমানের মধ্যে গুনাহ থেকে বিরত থাকার সিফত ছিল। এই একটা দিক। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। দ্বিতীয় দিক হলো সাহাবায়ে কেরামের ঈমান ছিল তালিম ওয়ালা ঈমান। অর্থাৎ সাহাবী যখন ঈমান আনছে, সে চেষ্টা করছে আরেকজনকেও এই ঈমানের দাওয়াত দেওয়া। শুধু নিজে ঘরে বসে রয়েছে তা না, কোন এক সাহাবী নিজে ঈমান আনছে, চেষ্টা করছে আমার মাও যেন ঈমান আনে, চেষ্টা করছে আমার স্ত্রীও যেন ঈমান নিয়ে আসে, চেষ্টা করছে আমার ছেলে মেয়েও যেন ঈমান নিয়ে আসে, চেষ্টা করছে আমার পাড়া প্রতিবেশী যেন ঈমানওয়ালা হয়ে যায়। এভাবে দাওয়াতি কাজে লেগে গেছে। ঈমান আনার পরে এই না যে আলহামদুলিল্লাহ আমি তো নামাজ পড়ি, আমার তো ঈমান আছে, অন্য মানুষের জামনদের তা হোক, এইভাবে বৈশা থাকা এটা সাহাবীদের কাজ ছিল না। সাহাবীরা বলতো বলতো দাওয়াত দিত, আরেকজনকে বলতো, নসিহত করতো, আরেকজনকে টাইনে আনতো। তারা বৈশা থাকতো না। আল্লাহর দ্বীনকে আগে বাড়াইতে হবে, নবীর দ্বীনকে আগে বাড়াইতে হবে, সুন্নতকে আগে বাড়াইতে হবে। এই চেতনা নিয়ে সাহাবায়ে কেরাম চলছে। এই হলো ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। অতএব ভাই, আপনার কাছে, আপনাদের কাছে আমার অনুরোধ, যেহেতু আপনাদের এই অজপাড়া গ্রামে আলেম ওলামাদের পদচারণা তুলনামূলক কম, ঠিক কিনা বলেন? এই জন্যে আপনাদেরই দায়িত্ব নিতে হবে, নিজে গুনাহ থেকে বাঁচেন আর আরেক ভাই যেন গুনাহ থেকে বাঁচে, এই দায়িত্বটা আপনাদেরই নিতে হবে। ইনশাআল্লাহ আমি ঝগড়া ফাসাদ না, ঝগড়া ফাসাদ ভিন্ন বিষয়, দাওয়াত ভিন্ন বিষয়। আমার কথাটা আমি কথার কথা উদাহরণ, আপনি নামাজ পড়তে আসতেছেন, পাশের বাড়ি হলে গেলেন, এই বাবারা চলো নামাজ পড়তে চলো। দোকানে টেলিভিশন দেখতেছে, বলে আরে বাবা মুসলমান হইছো,
আজান হয়ে গেছে, টেলিভিশনটা বন্ধ করে চলো নামাজটা পড়ে আসি। কথাটা বললে কোনো সমস্যা আছে? বললে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই ভাই দোস্ত। যদি আপনাকে খারাপ বলে, আরে জান আপনার নামাজ আপনি পড়ে আসেন, বলো। আমাকে যদি খারাপ বলে বলো, আমার কথাটা তো আমি বললাম না? কেউ যদি আমাকে গালি রে দেখ, এটা তার বিষয়, কিন্তু আমার কথাটা আমি বলব। এটা তো সাহাবায়ে কেরামের আমল ছিল। কে নামাজ পড়লো না, কে আমার কথা মানলো না, কে আমাকে গালি দিল, বকা দিল, খারাপ বললো, ওগুলোর দিকে আমি বিলকুল নজর দিব না। আমি তো দিব যে আমি দিনের দাওয়াত দিয়ে যাব। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমানের হালাত। ইনশাআল্লাহ একদিন দুই দিন বলতে বলতে আল্লাহ পাক ওই ব্যক্তির দিলকে ঘুরিয়ে দিবেন। পরে দেখবেন হতে পারে যে আপনার থেকেও আরো বেশি পাক্কা সে নামাজি হয়ে যাবে। হইতে পারে কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ কখন কার চাবি ঘুরিয়ে দিবে তো উনি জানেন। আপনার আমার বলার শক্তি নাই, আপনার আমার হেদায়েত বয়ানের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা তো আল্লাহ পাকের হাতে। কিন্তু আল্লাহ পাক বলতে বলছেন ফাযাক্কির, বলো মানুষকে। এর ফায়দা হবে, লাভ হবে, তোমার হবে, তারও হবে। আপনার কথায় যদি আল্লাহর একজন বান্দা নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, সুন্নতওয়ালা হয়ে যায়, দাড়িওয়ালা হয়ে যায়, পর্দাওয়ালা হয়ে যায়, হারাম কাজ ছাড়নেওয়ালা হয়ে যায়, তাহলে সে যেই সমস্ত আমল করবে সবগুলোর সব আমার আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবেন। কত বড় ফজিলত এবং সৌভাগ্যের বিষয়। আপনারা কি এই দুইটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ? এক হলো নিজে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন, দ্বিতীয় নম্বর আরেক ভাইকে দাওয়াত দিবেন। আমার আল্লাহ ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ, আসমানকে বলছে আসমান তোমাকে জিম্মাদারি দিতে চাই। আসমান বলছে আল্লাহ আমি পারবো না। জমিনকে বলছে তোমাকে জিম্মাদারি দিতে চাই। পাহাড়কে বলছে তোমাকে জিম্মাদারি দিতে চাই। জমিন বলছে এত বড় জিম্মাদারি পারবো না। আসমান বলছে আল্লাহ এত বড় জিম্মাদারি পারবো না। পাহাড় বলছে এত বড় জিম্মাদারি পারবো না। কত বড় জিম্মাদারি ছিল যে পাহাড় অস্বীকার করছে, আসমান অস্বীকার করছে, জমিন অস্বীকার করছে। আল্লাহ পাক সেই জিম্মাদারি পালনের যোগ্যতা মানুষকে দান করেছে। যেই যোগ্যতা আল্লাহ আসমানকে দেন নাই, পাহাড়কে দেন নাই, জমিনকে দেন নাই, ওই যোগ্যতা আল্লাহ পাক কাকে দিয়েছে? মানুষকে দিয়েছে, আপনাকে আমাকে দিয়েছে। সুতরাং সেই জিম্মাদারি যদি আমরা পালন না করি তাহলে আল্লাহ পাকের দরবারে জবাব দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মদন এই গোবিন্দশ্রীতে এই তৃতীয়বার আসলাম। আসার সূত্র হলো আমাদের গোবিন্দশ্রীর লুৎফর রহমান ভাই, মুন্না ভাই, ওনারা আমাদের হযরত মাওলানা কাউসার সাহেবের মাধ্যমে ময়মনসিংহে আমার সাথে তাদের একটা মহব্বতের সম্পর্ক হয়েছে। ময়মনসিংহ বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন বয়ান তারা শুনছে। শোনার পর তাদের হয়তো আল্লাহ পাক, ওই যে আগেই বলছি হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাদের দিলের মধ্যে একটা মহব্বত আসছে আমার প্রতি। তো আল্লাহ পাক সেই উসিলায় তাদের মধ্যে কিছু পরিবর্তন আল্লাহ দিয়েছেন। তখন ওনাদের ভিতরে ওই প্রেরণা আসছে যে হুজুর ময়মনসিংহ আসেন, বয়ান করেন, আমাদের এলাকার মানুষকেও তো হেদায়েত দেওয়ার দরকার। তাই বহুত লাগছে হুজুর আমাদের এলাকায় চলেন। তো দূরত্ব সবকিছু মিলা ব্যস্ততার কারণে সম্ভব হয় নাই। তো তারপরেও আল্লাহর মেহেরবানিতে দুইবার আমাদের মুন্না ভাই, লুৎফর ভাইদের বাড়িতে আসছি, মসজিদে দিনই কিছু কথা বলছি। আপনাদের এই এলাকায় আপনাদের এই মুহতামিম সাহেব, হাফেজ মোশাররফ সাহেব, উনি আগে থেকে আমাকে চিনে মহব্বত করে উনিও তাকাজা রাখছেন। এই জন্যে আজকে আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। তো আমার লুৎফর রহমান ভাই আর মুন্না ভাই এদের কথা বলতেছিলাম। বিশেষ করে মানুষ যখন ইমানি সোহবতে যায়, পরিবেশে যায়, সোহবতে কি হয় এটা একটু ছোট্ট নজির। একবারে তো আমরা ফেরেশতা হয়ে যেতে পারবো না,
একটু আগাইলে তো একটুই আগাইলাম, কি বলেন? আমাকে মহাব্বত করে সেই সূত্রে ওনারা আমার মুন্সিগঞ্জ বাড়ি, সেই মুন্সিগঞ্জে এখান থেকে আপনাদের হুজুরও গেছিলেন, আবার কেউ কে কে গেছেন হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, কত মানুষ মুন্সিগঞ্জে গেছে, হ্যাঁ? এই ইমানের জন্য, ইমান শিখতে, আল্লাহ ওয়ালাদের সোহবতের জন্য মুন্সিগঞ্জ ওনারা গেছেন। মান্না ভাই না, মুন্না না মান্না। আচ্ছা, তো পরে ওনারা মুন্সিগঞ্জ গেছেন, পরিবেশ দেখছেন, ওলামাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সামনে বসছেন। বসতে বসতে আল্লাহ পাক দিলের মধ্যে কিছু পরিবর্তন আইনা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি আজকে